পানীয় জল নিয়ে সিপিআইএম এর আন্দোলনে উত্তাল শিলিগুড়ি শহর। ধুন্ধুমার শিলিগুড়ি পুর ভবনের সামনে মেয়রকে দেখে চোর চোর স্লোগান। মেয়র এবং ডেপুটি মেয়রকে দেখে চোর চোর স্লোগান সিপিআইএম কর্মী সমর্থকদের। মহানন্দার জল পরিশ্রুত করে সরবরাহ করা হয় শিলিগুড়ি শহর সংলগ্ন এলাকায়। এই জলের মান নিয়ে সংশয় দেখা দেওয়ায় শিলিগুড়ি পুর নিগমের পক্ষ থেকে কিছুদিন সরবরাহ করা জল পান করতে নিষেধ করা হয়েছে। বিকল্প হিসেবে জলের পাউচ বিলি করা হচ্ছিল শহর জুড়ে। বৃহস্পতিবার শহরের 4 নম্বর ওয়ার্ডের আদর্শপল্লী এলাকায় পুরসভার তরফে 3000 লিটারের একটি পানীয় জলের ট্যাঙ্ক পাঠানো হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সেই জল ঘোলাটে, পানির অযোগ্যতায় প্রত্যেকেই সেই জল ফেলে দেন। ঘটনায় শোরগোল পড়ে যায় এলাকায়। এদিন পানীয় জলের সমস্যার সামনে রেখে পথে নামে সিপিআইএম। শিলিগুড়ি পুরসভার সামনে বিক্ষোভ দেখান সিপিআইএম নেতা কর্মীরা। ছিলেন প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য। সিপিআইএম এর বিক্ষোভ চলার সময় মেয়র গৌতম দেব এবং মেয়র পরিষদ পুরসভা থেকে বেরোতে যাচ্ছিলেন। ঠিক এই সময় মেয়রের গাড়ি আটকে দেন সিপিআইএম কর্মী সমর্থকরা। মেয়র এবং ডেপুটি মেয়রকে ঘিরে চোর চোর স্লোগান ওঠে। গাড়ি থেকে নেমে গৌতম দেব হেঁটে বেরোনোর চেষ্টা করতেই সিপিআইএম কর্মীদের সঙ্গে বচসা বেঁধে যায়। পরিস্থিতি সামাল দিতে গিয়ে রীতিমতো নাকাল হতে হয় পুলিশকে। দেখছেন সেই ছবি। শিলিগুড়িতে কিন্তু সিপিআইএম এর বিক্ষোভের মুখে মেয়র এবং ডেপুটি মেয়র। শিলিগুড়ি পুর নিগমের মেয়র গৌতম দেব এবং ডেপুটি মেয়র, তাকে কিন্তু ঘিরে এদিন বিক্ষোভ রীতিমতো তেড়ে যেতে দেখা যায় ডেপুটি মেয়রকেও। চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে শিলিগুড়ি শহরে। পরবর্তীতে ঘটনাস্থল থেকে তারা অন্যত্র চলে যান। বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করে এদিন শিলিগুড়িতে। এই পুর বোর্ডের ক্ষমতায় থাকার কোনো যোগ্যতাই নেই বলে এদিন দাবি করেন সিপিআইএম নেতা শিলিগুড়ি পুর নিগমের প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য। আমি তো এটাই বললাম, আমার কয়েক বছর আগে আমি যখন মেয়র ছিলাম পিএইচির একটা কাজের জন্য, সেই কাজের জন্য 2 দিন জল বন্ধ ছিল। যেভাবে আমাকে এখানে রাস্তায় দাঁড় করিয়ে অপদস্থ করানো হয়েছিল, একটা পুলিশ আসে নাই, একটা পুলিশও আসে নাই। এবং সে সময় আমাকে ফিজিক্যালি, শারীরিকভাবে আমাকে অ্যাসাল্ট করা হয়েছিল সেই সময়তে, এমনকি মারধরেরও চেষ্টা করেছিল। এবং আজকে সঙ্গত কারণে শিলিগুড়িবাসী তারা জল চাইতে এখানে এসছে, কোনো রাজনীতি করতে আসেনি। এবং এই বিক্ষোভটা সঙ্গত, মানুষকে কিভাবে আশ্বাসন দিয়ে বিষাক্ত জল পান করিয়েছে, তাহলে বিষাক্ত জল পান করাবার জন্য এটা সম্পূর্ণভাবে
শাস্তিযোগ্য একটা অপরাধ। এই শাস্তিযোগ্য অপরাধ যারা করেছে, কেন তাদের বিরুদ্ধে এফআইআর হবে না? এই এফআইআর করতে হবে এবং তাদেরকে গ্রেপ্তার করতে হবে, এবং শিলিগুড়িবাসীর কাছে তাদেরকে শুধু মানে না, তাদের যে দায়বদ্ধতা তাদের পালন করেনি, তাদের এই পৌর কর্পোরেশন চালাবার কোনো নৈতিক অধিকার নেই, যোগ্যতাও নেই। এই আন্দোলন আমাদের চলবে, এইটাই আমরা এখানে বললাম। আমাদের এখন অন্যান্য বক্তারা বক্তব্য রাখবেন। শিলিগুড়ির মানুষকে বিষাক্ত জল খাওয়ানো হলো কেন? মেয়র জবাব দাও। এই ফেস্টুনকে সামনে রেখে কিন্তু এদিন পুর নিগমের সামনে বিক্ষোভে নামেন সিপিআইএম নেতা কর্মী সমর্থকেরা। বিশাল অঙ্কের জমায়েত ছিল এদিন, আর তখনই কিন্তু এই গেট দিয়ে যখন বেরোতে যান মেয়র, ডেপুটি মেয়র এবং মেয়র পরিষদরা, তখনই কিন্তু তাদেরকে ঘিরে বিক্ষোভে সামিল হন তারা। পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে থাকে। ঠিক এই সময় পুলিশ কিন্তু সদর্থক ভূমিকা গ্রহণ করেন এবং পরিস্থিতি সামাল দেয় পুলিশ। তাদেরকে দেখে কিন্তু চোর চোর স্লোগান তুলতে দেখা যায় সিপিআইএম কর্মী সমর্থকদের। তবে মেয়র বলেন জল একটি সেন্সিটিভ বিষয়, এই বিষয় নিয়ে রাজনীতি করছে সিপিআইএম, যা ঠিক নয়। স্বাভাবিক পরিস্থিতি তো একটা এমার্জেন্সি সিচুয়েশনে হয়েছে, পরিস্থিতির জন্য তো কেউ দায়ী না প্রকৃতির সাথে। সেটাকে নিয়ে যদি যারা রাজনীতি করে অতি দুর্ভাগ্যজনক। তারা করতে পারে, আমরা মানুষের সাথে থেকে মানুষের এই অসুবিধাকে আমরা অ্যাড্রেস করব এবং সেটা করার জন্য রাস্তায় আছি। This protest I cannot say anything. I just want to say their good sense should prevail. I am now going to the Borough office, Borough number 1 and Borough number 5 to monitor this situation, and my deputy mayor and MIC water supply, they will be visiting Borough number 2, 3 and 4. I myself along with my MIC conservancy and vehicles, we are moving, and they are making some demonstration in the democratic process. Everybody has the right to hesitate, but not in this fashion. Now the emergency situation cropped up and we are facing this situation, and they are making politics, making nonsense, so that the left is zero. In near future they will be in the minus degree. That I must say, their attitude is very, very unfortunate and uncalled for. গাড়িটা সেটা তাদের ব্যাপার। দেখুন, আমাদের সেই মানসিক এবং সাংগঠনিক শক্তি আছে, কিন্তু আমি এখানে শক্তি প্রদর্শন করতে আসি না, আমাকে কাজ করতে হবে। আমি বেরোচ্ছি, তারা এখানে যদি এইভাবে ভ্যান্ডালিজম করে তার জবাব মানুষ দেবে। আর এই বিকল্প যে ব্যবস্থাগুলি করা হচ্ছে, পাউচের সংখ্যা কি বাড়ানো হবে? পাউচ 1 লক্ষ বেশি পাউচ, ওদের ক্যাপাসিটির বাইরে 1 লক্ষ পাউচ প্রত্যেক দিন যাবে। 26টা গাড়ি 2টো ট্রিপে যাবে। এইভাবেই আমরা জলের এই সিচুয়েশনটা 1 তারিখ অবধি মোকাবিলা করব। হোপফুলি 2 তারিখ বিকেলে জল মানুষকে আমরা দিতে পারবো তিস্তার জল। আর এই যে যারা জল বিক্রি করছে যাতে কালোবাজারি না হয়, সেটার জন্য তো এটা কালকেই পুলিশের সাথে মিটিং করেছে এবং তাদের ডেকেও কমিশনার মিটিং করেছেন, যাতে যে রেটে তার আগে বিক্রি করতো ওই রেটে যাতে বিক্রি হয়, এবং সোর্স অফ ওয়াটার সেটাও দেখা হচ্ছে। এই বিষয় নিয়ে শিলিগুড়ি পুর নিগম এবং মেয়রকে তীব্র কটাক্ষ করেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। দেখুন, একজন অদক্ষ মানুষ যদি মেয়রের মতন গুরুত্বপূর্ণ পদে বসেন তাহলে কি হতে পারে? প্রথমত
দূষিত পানীয় জল 20 দিন ধরে শিলিগুড়ির মানুষ খেলেন, হসপিটালে ভর্তি হলেন। মেয়র সাহেব এটা জানতেনই না যে এই জল পানের অযোগ্য। এরপরে কি দেখলাম আমরা, যখন তিনি এই সিদ্ধান্ত ঘোষণা করছেন তার জন্য যে প্রস্তুতি নেওয়ার দরকার সেই নিতে ব্যর্থ হলেন। ব্যর্থ হওয়ার কারণে আজকে চারিদিকে জলের হাহাকার, পানীয় জলে, এবং জলের কালোবাজারি শুরু হয়েছে। আর এই সমস্ত দেখে উত্তেজিত মেয়র সাহেব তিনি তার মাথার বুদ্ধি হারিয়ে ফেলছেন, এবং বুদ্ধি হারিয়ে তিনি একটা সার্কুলার করলেন, একটা নোটিফিকেশন করলেন। কি নোটিফিকেশন? যে শহরের 47টি ওয়ার্ডের একটি মাত্র ওয়ার্ডে সারাদিন জল পাবে, সেটা হচ্ছে মেয়র সাহেবের, আর বাদবাকি 46টি ওয়ার্ডের মানুষ তারা দিনে একবার জল পাবে, এবং একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে। এর থেকে প্রমাণিত হচ্ছে, আমি গতকাল এই কথা বলেছিলাম, যে মেয়র সাহেব হয় অদক্ষ, নয় মেয়র সাহেবের মেয়র পরিষদ এবং যারা আধিকারিকরা আছেন মেয়র সাহেবকে এই গদির থেকে সরানোর জন্য উঠে পড়ে লেগেছেন। আমি মেয়র সাহেবকে বলবো যে শুভ বুদ্ধি তার উদয় হোক, এই ধরনের নোটিফিকেশন না করে বরঞ্চ সামগ্রিকভাবে আপনার ভুল সিদ্ধান্তের কারণে শহরের মানুষকে যে দুর্ভোগ বইতে হচ্ছে, সেই দুর্ভোগকে কাটানোর রাস্তা আপনাকেই খুঁজে বের করতে হবে। আগামীকাল আমি নির্বাচনী প্রচার শেষে শহরে আসব, এবং আসার পরে শহরের মানুষের পাশে দাঁড়ানোর জন্য কি করা উচিত নিশ্চিতভাবে শহরে থেকে সেই কাজ করবার চেষ্টা করব। আগে ঘোষণা করলো